শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ও বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ফেরাউনের পাসপোর্ট। হয়তো আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন, এ কেমন কথা, ফেরাউনের পাসপোর্ট পাওয়া গেল কোথায়? জি, সরাসরি ফেরাউনের পাসপোর্ট আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি সৌদি আরবে যখন লেখাপড়া করতে গিয়েছি, অনার্সে যখন পড়ি, 1988 সালের কথা, ক্লাসে আমার শিক্ষক একজন প্রখ্যাত শেখ, তিনি তাফসির পড়াতে গিয়ে প্রসঙ্গত ফেরাউনের আলোচনা এসেছিল। তখন তিনি বললেন যে ফেরাউনকে ফ্রান্সে নেওয়া হয়েছে, নেয়ার সময় সরকারি প্রটোকল দেওয়া হয়েছে, প্রেসিডেন্টের প্রটোকল দেওয়া হয়েছে। কথাগুলো শুনেছি 1988 সালে, কিন্তু গতকালকে একটা লেখা পেয়েছি মানব জমিনে, হাসিনা ট্রাভেল ডকুমেন্ট কি লিখেছে ভারত। লিখেছেন ডাক্তার ওয়াজেদ খান, সম্পাদক, সাপ্তাহিক বাংলাদেশ, নিউ ইয়র্ক। এটাই আবার দৈনিক মানবজমিন, 13ই নভেম্বর 2024 বুধবারে পেয়েছি। দর্শক, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই লেখাটি যিনি লিখেছেন, মূল উদ্দেশ্য হলো আমার ফেরাউনের পাসপোর্ট নিয়ে। এই জন্য কিছু কথা আগপিচ করেছি আর কিছু কথা বাদ দিয়েছি, কেননা অত লম্বা আলোচনা আপনারা শুনবেন না। এই বলে আলোচনা শুরু করতেছি। দর্শক, লেখক এক পর্যায়ে লিখেছেন, ইতিহাসে অত্যন্ত জরুরি এই পাসপোর্টের প্রমাণ মিলে 450 খ্রিস্টাব্দে হিব্রু বাইবেলে ইসলামী খেলাফতের সময় শুল্ক প্রদানের রসিদ ছিল এক ধরনের পাসপোর্ট। বিশ্বের শতাধিক দেশ এখন ডিজিটাল পাসপোর্ট প্রদান করছে নাগরিকদেরকে। এটা বলার পর আমরা এখন চলে যাচ্ছি ফেরাউনের পাসপোর্টের দিকে। তো তিনি লিখতেছেন, মৃত ব্যক্তির কোনো পাসপোর্টের প্রয়োজন পড়ে না এক দেশ থেকে অন্য দেশে বহন করতে। ডেথ সার্টিফিকেট ও সংশ্লিষ্ট দেশের কনসুলার প্রমাণপত্রই যথেষ্ট। কিন্তু এর ব্যতিক্রম ঘটে ফেরাউন দ্বিতীয় রামসিসের মৃতদেহ মিশর থেকে ফ্রান্সে নিতে। কে না জানে ইতিহাসের অত্যাচারী ঘৃণিত ফ্যাসিস্ট ফেরাউন শাসকদের কথা। খ্রিস্টপূর্ব 1298 থেকে 1550 সাল পর্যন্ত প্রায় 200 বছর মিশর শাসন করেছে ফেরাউন রাজবংশ। তারপরে তিনি বলতেছেন, হযরত মুসা আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর ফেরাউনের নির্মম অত্যাচারের বয়ান আছে। তাতে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও উল্লেখিত হয়েছে পবিত্র কোরআনে। আর মৃত্যুর পরও ফেরাউন রামসিসের শরীর অক্ষত রাখা হবে পরবর্তী সীমালঙ্ঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আজকে মেরে পরবর্তী যারা আসবে তাদের জন্য, তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য তোর লাশ অক্ষত রেখেছেন পরবর্তীতে সীমালঙ্ঘনকারীদের জন্য সতর্ক বার্তা হিসেবে। এমনি একজন ফেরাউন শাসক ছিলেন দ্বিতীয় রামসিস। লোহিত সাগরের পানিতে ডুবে মৃত্যু হয় তার। প্রায় 3000 বছর পর 1881 সালে মিশরে আবিষ্কৃত হয় ফেরাউন রামসিসের মৃতদেহ। পরে মমি করে রাখা হয় কায়রোর জাদুঘরে। 1975 সালে ফরাসি চিকিৎসক মরিস বোকাইলি মমিটি দেখেন। রামসিসের মমি ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা করেন মরিস বোকাইলি। মিশরের সরকার, তখন সরকার ছিল মোহাম্মদ আনোয়ার সাদাত, সিদ্ধান্ত নেয় মমিটি পরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানোর। বিশ্বের কোনো দেশেই
মৃতদেহ বহন করতে প্রয়োজন হয় না পাসপোর্ট। কূটনীতিক ভাষায় বলা হয়ে থাকে ডেড বডি ইজ নো বডি। কিন্তু ব্যতিক্রম হলো ফ্রান্স। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে জীবিত বা মৃত সবার জন্যই প্রয়োজন একটি পাসপোর্ট। মিশর সরকার অর্থাৎ আনোয়ার সাদাত ফেরাউন রামসিসের জন্য একটি পাসপোর্ট ইস্যু করে। পেশা লিখেছে রাজা। রাজা হিসেবে পাসপোর্টে উল্লেখ করা হয় তার পেশা এবং পাঠানোর সময় তাকে প্রেসিডেন্টের প্রটোকলে দিয়ে ফ্রান্সে পাঠানো হয়। ৭৩ সালে ২৬ সেপ্টেম্বর ফেরাউনের মমি ফরাসি সামরিক বিমানে পৌঁছায় লো বোর্গেট বিমানবন্দরে। ফরাসি ফরেন সেক্রেটারি অ্যালিস শটার সেইড সেখানে স্বাগত জানান ফেরাউনকে। পরীক্ষা নিরীক্ষার পর মমিটি ফিরিয়ে আনা হয় মিশরে। ফেরাউন রামসিসের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে। এই বিষয়টি ডক্টর বোকাইলিকে ভীষণভাবে নাড়া দেয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবার যাচ্ছি আসলে যেটা দিয়ে লেখক লেখা শুরু করেছেন, হাসিনার ট্রাভেল ডকুমেন্ট কি লিখেছে ভারত। মানে ফেরাউনের পাসপোর্টে তো লেখা আছে পেশা প্রেসিডেন্ট। এখন ভারতে যে শেখ হাসিনা আছেন তাকে যে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টে কি লেখা আছে। এখন আবার লেখক বলতেছেন বাংলাদেশের টানা ৪ বারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাহীন, রাষ্ট্রহীন ও পাসপোর্টহীন। ভারতের মাটিতে দুর্বিষহ ফেরারি জীবন কাটছে তার। দক্ষিণ এশিয়ার কথিত লৌহমানবী হাসিনা বহুবার অঙ্গীকার করেছেন দেশ ছেড়ে না পালানোর। শুনেন ওনার নিজের মুখেই, হাসিনার নিজের মুখে কথাটা শুনেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দর্শক কথাটা শুনলেন। এবার লেখকের কথা। কিন্তু তিনি তার অঙ্গীকার রাখতে পারেননি। ৫ আগস্টের গণ অভ্যুত্থান নির্ধারণ করেছে তার ভাগ্য। হাসিনার জীবন নাটকের শেষ অধ্যায়টা ছিল নির্মম ও পরিহাসপূর্ণ। গণভবনের টেবিলে তার জন্য মধ্যাহ্নভোজের বাড়া ভাত দিয়ে ক্ষুধা নিবারণ করেছে গণ অভ্যুত্থানকারীদের কেউ কেউ। দেশে দেশে অত্যাচারী শাসকরা এভাবেই পালিয়েছে জনরোষ থেকে প্রাণ বাঁচাতে। পরবর্তীতে বিদেশের মাটিতে জীবনাবসান ঘটেছে তাদের অনেকের। ভারত হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নিশ্চিত না করলেও ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে তার জন্য। এদিকে সহসাই তাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করানোর জন্য ইন্টারপোল রেড অ্যালার্ট নোটিশ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। অতিশয় ক্ষমতাধর সেই হাসিনা এখন বহন করছে ট্রাভেল ডকুমেন্ট নামে ভারতের দেয়া পিত বর্ণের একটি বুকলেট। ইতিহাসে মৃত ফেরাউনের পাসপোর্ট পেলেও জীবিত হাসিনা বসে আছেন ভিনদেশি ট্রাভেল ডকুমেন্ট হাতে। বিশ্বের কোনো দেশেই স্বাগত জানাচ্ছে না পতিত এই ফ্যাসিস্টকে। ফেরাউনের পাসপোর্টে রাজা শব্দটি উল্লেখ করা হয় পেশা হিসাবে। ভারত হাসিনার ট্রাভেল ডকুমেন্টে তাকে কি বলে উল্লেখ করেছে জানা যায়নি। তবে বাংলাদেশের ১৭ কোটি মানুষের কাছে হাসিনা একজন নির্মম, নিষ্ঠুর, ফ্যাসিস্ট শাসক হিসেবেই পরিচিত হয়ে থাকবে অনাদিকাল জুড়ে। ১৫ আগস্ট অভ্যুত্থানে মর্মান্তিক মৃত্যু হয় হাসিনার পিতা শেখ মুজিবের। এই মৃত্যুতে আওয়ামী লীগ নেতা তৎকালীন স্পিকার মালিক উকিল লন্ডনে এক সাক্ষাৎকারে মুজিবকে ফেরাউন বলে মন্তব্য করেন। সুপ্রিয় দর্শক, অহংকার করতে নেই, অহংকার করে কথা বলতে নেই। এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি আজকের এপিসোড থেকে। হাজা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।